আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বরিশালের গোরস্থান রোডে, মানে মুসলিম গোরস্থানে। আসলে এটা দেখার কারণ হচ্ছে আমাদের ক্ষণস্থায়ী জীবন কতদিনের, আর সেটা শেষ হয়ে গেলে পরে আমাদের এখানেই আসতে হবে। আমাদের এই গোরস্থান অনেক সুন্দর করে সাজানো, এখন পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলতেছে, সব কবরস্থানগুলি পরিষ্কার করা। এবার এসে ভালোই লাগলো দেখতে যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা গোরস্থানটা পরিষ্কার করতেছে, ময়লাগুলো পরিষ্কার করতেছে, যেগুলো ভাঙা ছিল সেগুলো স্থানগুলো মেরামত করতেছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে গোরস্থানে আসলে পরে আমাদের মানসিকতাটা চেঞ্জ হয়ে যায়, যে মৃত্যুর কথা স্মরণ আসে, যে আমরা এখন জীবনে কি করতেছি, একটা সময় এখানেই আসতে হবে। আল্লাহ আমাদের এই সঠিক বুঝটা দান করুক, আল্লাহর দেখানোর পথে আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমাদের ইমান বাড়িয়ে দিক। দেখুন অনেক গোরস্থান, এখানে অনেক কবর, অনেক অনেক শেষ নেই। এই কবরটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর করে করা। এটা কাঠের দিয়ে ঘর, এটা আমি কখনো বেড়া বলি না, ঘর বলি গোরস্থানের। এগুলো আমার ছোট ছেলেরা তো আছে একটা কবরে, ওরটা আমি কখনো বলি না যে কবরের খাঁচা, আমি ঘর বলি। ও তো একটা, ও যেখানে থাকে সেটা তো একটা ঘর। আমি কবরটা দেখানোর জন্য বলতেছি, এত সুন্দর করে করা। যে লোকটা করছেন খুব সুন্দর করে করছেন, এবং দেখেন কি সুন্দর করে করছে, খুবই ভালো লেগেছে আমার কাছে। অবশ্য আমার ছেলের কবরটা হচ্ছে ঢাকাতে, এখানে দিতে পারিনি। এখানে আমার নানুর কবর আছে, আমার অন্য অন্য রিলেটিভের কবর আছে, চাচাতো বোনের কবর আছে, আমার ফ্রেন্ডের বাবার কবর আছে, ফ্রেন্ডের মায়ের কবর আছে। আল্লাহ সবাইকে কবর আযাব মাফ করে ভেস্তে নসিব করুক। তাই এখানে আসলাম, প্রতিবার বরিশাল আসলে পরেই আমি এই গোরস্থানে একবার আসি, চেষ্টা করি যারা এখানে শুয়ে আছেন তাদের কবরটা জিয়ারত করার জন্য। আজও করেছি, তাই আপনার সাথে শেয়ার করলাম যে আসলে পরকালের কথা চিন্তা করতে হবে। মনটা খারাপ হয়ে যায় আসলে এখানে আসলে পরে যে কী করতেছি। সুতরাং আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমাদের সকলকে ঈমান আর আমলের সাথে তলা তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন সবাই, আমাদের সকলের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।